হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো কিছুদিন যাবৎ আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, এজন্য অত্যন্ত দুঃখিত। আসলে তোমরা তো জানোই যে আমার বাবা মারা গিয়েছে আজকে 13 দিন। আসলে আমার বাবা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি, আর এটা আমরা মেনে নিতে পারিও না। তো সবাই খুবই মর্মাহত, আর সবাই আমাদের পরিবারের জন্য একটু আশীর্বাদ করবে। এটা 11 দিনের ভিডিও আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এর আগে আমি ভিডিও ঠিকমতো দিতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। তো 11 দিনে তো আমাদের হিন্দু শাস্ত্রীয় মধ্যে অনেক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন পালন করতেছে আমার ভাইয়ের। এর জন্য ব্রাহ্মণ আসছে, তারপরে আমাদের অনেক আত্মীয় স্বজন, তারপর এলাকাবাসী, সমাজের অনেক লোক, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। আর এখানে রান্নাবান্নার আয়োজন করতেছে মানে আমার বড় মা, আমরা পাশের বাড়ির বড় মা এখানে রান্না করতেছে। দেখো বড় ড্যাগে, তারপরে এখানে ডাল রান্না বসিয়ে দিয়েছে, আর ওর পাশে করলা আলু দিয়ে ভাজি করতেছে। আর কি অনেক লোকজনের আয়োজন করা হয়েছে 11 দিনে। 11 দিনে মূলত ভোজ্য দেবে আমার ভাইয়েরা, আর সেই জন্যই এই আয়োজন করা। এখানে ব্রাহ্মণ মন্ত্রপাঠ করতেছে, আর আমার ভাইয়েরা যত রীতিনীতি আছে আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে সেই নিয়ম রীতিগুলো পালন করছে। দেখো এখানে আমার ভাইয়েরা আমাদের দুই বোনকে, আমাদের ছেলে মেয়েদেরকে নতুন পোশাক দিয়েছে, আর সেই নতুন শাড়ি পরে এখানে আমরাও বসে পড়েছি আমার ভাইদের পাশে। তো আজকে ভাইদের এই অবস্থায় দেখে মানে আমাদের তো এতটা খারাপ লাগছে, কি বলবো। এই বয়সে আমার ভাইয়েরা এতটা দুঃখ সহ্য করে এই বয়সে বাবার নামে ভোজ্য দিচ্ছে, এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। তোমরা যারা অল্প বয়সে মা বাবা হারিয়েছো, মাতৃহারা হয়েছো, তারা তো অবশ্যই মনের কষ্ট বেদনা বুঝতে পারো। এই কষ্টটা কাউকে মানে বোঝানোর মতো নয়, এমন একটা কষ্ট। তো দেখো মেঘামণিও আমার কাছে চলে আসছে, ওর মামার দেওয়া নতুন জামা সেটাই পরেছে। এখানে আজকে অনেক আত্মীয় স্বজন আমাদের, আমার মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, মানে অনেক আত্মীয় স্বজন, তারপরে সমাজের অনেক লোকজন, বাড়ির আশপাশের অনেক লোকজন, তারপরে আমার চাচাতো বোনেরা, জ্যাঠাতো বোনেরা সবাই এখানে উপস্থিত আছে। অনেক লোকজনই আছে, বাড়ির মুরব্বীরা, আর তাদের সবাইকে নিয়েই আজকে এই অনুষ্ঠান রীতিনীতিগুলো ঠিকমতো পালন করা হচ্ছে। তো সবাই আমার বাবার আত্মার জন্য একটু শান্তি কামনা করবে। আজকেই মানে আমার বাবার শেষ কাজ, এরপর আর তেমন কোনো কাজ নেই। এরপর আবার 1 বছরে কাজ আছে ভাইদের। তো দেখো এখানে ভোজ্যদানের অনেক রীতিনীতি নিয়ম রীতি, তারপরে মন্ত্রপাঠ, ব্রাহ্মণ এখানে মন্ত্রপাঠ করতেছে। তারপরে এখানে মানে অনেক কিছু দিতে হয়েছে, বালিশ, তারপরে বিছানার চাদর, মশারি, মানে জুতা, ছাতা থেকে অনেক কিছু শুরু করে সব কিছুই এখানে মানে এগুলো নাকি শাস্ত্রীয় নীতিতে আছে, এজন্য এগুলো দিতে হচ্ছে। তারপর দেখো অনেক কিছু সাজিয়ে তারপরে মন্ত্রপাঠ করতেছে। আর আজকে মূলত বাবার 11 দিনের ভোজ্য, আর বাকি আমাদের 10 দিনের কাজ সেগুলো কমপ্লিট হয়েছে। আমরা দুই বোনে তো 4 দিনে ভোজ্য দিয়ে বাবাকে মানে কি বলে এটাকে আমি সঠিক জানিও না, বাবার কাজটা সম্পূর্ণ করেছি। আর এখানে আমার ভাইয়েরা 11 দিনে ভোজ্যদান করে বাবার জন্য মানে বাবার আত্মার শান্তির জন্য এই ভোজ্যদান করতেছে, আর বাবাকে আর কি বিদায় দিয়ে দিচ্ছে। আর কি বলবো, এর থেকে কষ্টের আর কিছু হতেই পারে না। এতদিন এতটা বছর বাবা এত কষ্ট করেছে, সেই বাবা আজকে নাই, এটা আমরা কেউই মেনে নিতে পারি না। তো দেখো কিছুদিন যাবৎ মানে আমার কণ্ঠটা সেই যে ধরেছি, আর এখন পর্যন্ত ঠিক হয় নাই। কি বলবো, বাবার জন্য এত কষ্ট হয়। বাবা অনেক ভালোবাসতো আমাদের 4 ভাই বোনকে। এই মানে কি বলবো, প্রতিদিন বাবা ফোন দিত, একটা দিন ফোন না দিলে বাবার ভালো লাগতো না। মাও জানতো না যে ফোন দিত, আমাদের সাথে কথা বলতো। আমার মায়ের থেকে মনে হয় বাবাকেই সব থেকে বেশি ভালোবাসি, যেটা বাবা চলে যাওয়ার পরেই আমি উপলব্ধি করতে পারি। কি করব, এত কিছু মেনে নিতে আমি কিছুতেই পারতেছি না, আমার অনেক কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় যে কিছু নাই, কিছু নাই, কী জানি হারিয়ে ফেলেছি। আসলে আমি তো আমার মূল্যবান জিনিসটাই হারিয়ে ফেলেছি, বাবা। আর বাবা বলে কাউকে ডাকা হবে না, এই কষ্টটা কিভাবে আমি ভুলবো আমি জানি না। তো বাবা আমার ছেলেকে দেখে যেতে পেরেছে, এটা বাবা অনেক শান্তি পেয়েছে।
তো সবাই আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবে, বাবার জন্য ভালো একটা জায়গা পায় পরপারে। আর আমার ভাইদের জন্য একটু আশীর্বাদ করবে, ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হতে পারে, বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারে। বাবার অনেক স্বপ্ন আমার ভাইদের নিয়ে, সেই স্বপ্নগুলো বাবা পূরণ করে যেতে পারেনি। বাবা অনেক কষ্ট করেছে আমাদের 4 ভাই বোনকে নিয়ে, তার অনেক ইচ্ছা অনেক আকাঙ্ক্ষা সেইগুলো বাকি রইল, অনেক মানে অর্ধেকই অপূরণ রয়ে গেল। তো সেই স্বপ্নগুলো আমার ভাইয়েরা আমরা পূরণ করব যদি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকে। তো আমার বাবা এত তাড়াতাড়ি চলে যাবে এটা কেউই কল্পনা করতে পারেনি, কিন্তু এমন মানে অসুখ হয়েছে যেটা বাবাকে আর না নিয়ে পর্যন্ত ছাড়লো না আমাদের কাছ থেকে। এর থেকে কষ্টের আর বেদনাদায়ক আর কিছুই হতে পারে না। তো তোমরা সবাই আমার ভাইদের জন্য একটু আশীর্বাদ করবে, এটাই আমি চাই। এখানে দেখো ভাইদের প্রায় মন্ত্রপাঠ শেষ হয়ে গেছে, আর এখানে কিছু নিয়ম নীতি আছে সেগুলো এখন পালন করতেছে, মানে আতপ চাল এগুলো ধুয়ে নিচ্ছে, এগুলো জাল দিয়ে ভোজ্যদানের জন্য রেডি করবে আর কি। আর এখানে মায়েরও কিছু মন্ত্রপাঠ আছে যেগুলো ব্রাহ্মণ সম্পূর্ণ করতেছে আর কি। আর ওই পাশে ভাইয়েরা ভোজ্যদান করার জন্য আতপ চাল রান্না করতেছে, আর এখন ভোজ্যদান করবে। তো ভোজ্যদান তো সম্পূর্ণ কমপ্লিট হলো ঠিকঠাকভাবেই, আর এখন খাবার জন্য বৈঠকও দিয়ে দিয়েছে। রান্নাবান্না তো সেই অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, আর ভাইয়েদের ভোজ্যদান সম্পূর্ণ হওয়ার পরে এখানে বৈঠক দিয়ে দিয়েছে। তো আশেপাশের যত লোকজন আত্মীয় স্বজন তারা এখানে খেতে বসে পড়েছে। আর আমরা দেখো সব ভাই বোন মিলে, তারপরে আমার পিসি ভাইয়েরা বোনেরা সবাই মিলে একটু এখানে সবার আশীর্বাদ নেওয়ার জন্য চলে আসছি। আর সবার এখন খাবার দাবার শুরু করে দিয়েছে, মানে খাবার দিয়ে দিয়েছে। আর আমার ভাইয়েরা আজকে ভাত খেতে পারবে না, আমাদের মামি খিচুড়ি রান্না করেছে। আর এই বৈঠকটা সম্পন্ন হওয়ার পরে আমার ভাইয়েরা খিচুড়ি খাওয়ার মাধ্যমেই আজকের অনুষ্ঠান পর্ব শেষ হবে। সবাই আমাদের ফ্যামিলির জন্য একটু আশীর্বাদ করবে যেন আমার ভাইয়েরা ভালোভাবে মানুষ হতে পারে, ওরা বাবার স্বপ্নগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে পারে। তো দেখো আজকের রীতিনীতি প্রায় কমপ্লিট 11 দিনের। আর আমার বাবার শ্রাদ্ধ শান্তি আমরা এই মুহূর্তে করব না, কিছুদিন পরে করব। এমনিতেই তো আবহাওয়া খারাপ, আর মানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু আজকে বাবার 11 দিনের কাজে মানে ম্যাজিকের মতো সেই সকালবেলা এত পরিমাণে রোদ উঠেছে, আর মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তো আজকের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে কমপ্লিট হবে এটা আমরা কেউই বুঝতে পারি নাই। তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার ভাইয়ের পোড়া, তারপরে আমার বৌদিরা, দাদারা, মানে অনেকেই অনেক পরিশ্রম করেছে, আর আজকের এই অনুষ্ঠানটাও কমপ্লিট করেছে। তো এটা হলো আমার ভাইজি দেখো। আর এখানে আমার বাড়ির বোনেরা সবাই আছে, আত্মীয় স্বজন প্রায় সবার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বাড়ির যত বৌদিরা, তারপরে দাদারা, বোনেরা সবাই এখন এখানে খেতে বসে পড়বে। তো দেখো এখানে অনেক লোকজন, আমার দিদি বৌদিরা সবাই এখানে খেতে বসে পড়েছে, আর আমি কিছু সময় আগে খেয়েছি। তো আজকে 11 দিনের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই কমপ্লিট হলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।